ইকরা 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 ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। প্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, কাছে কিংবা দূরে এই মুহূর্তে যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন, আপনার সবাইকে স্বাগত জানাচ্ছি প্যানভিশন টিভির নিয়মিত আয়োজন ইসলামী জ্ঞান জিজ্ঞাসার আজকের পর্বে। আমি রয়েছি আপনাদের সাথে আব্দুল কাহার। আমরা যে আলোচনা করতে চাই শিক্ষক নির্যাতন, সমাজ কোন পথে। শিক্ষক শব্দটা শুনলেই এর সাথে জড়িয়ে আসে শ্রদ্ধা, জ্ঞান, নৈতিকতা। কিন্তু আমরা এই কয়েক বছর থেকে দেখতে পাচ্ছি শিক্ষক যখন তার নিজের অধিকার আদায়ের জন্য মাঠে নামছে, কথা বলছে, তখনই তাদের উপরে একটি মহল, একটি শ্রেণী তাদেরকে নির্যাতন করছে, তাদের রক্ত ঝরাচ্ছে পথে পথে, অথচ তিনি তার আইন হাতে তুলে নিতে পারছেন না। এই কারণে দেখা গেল আসলে তিনি তার ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন। আসলে আমরা যারা এই সমাজে বসবাস করি কিংবা আমরা যারা নাগরিক, ছাত্র, শিক্ষক, অভিভাবক, আমরা সকলেই আমাদের কি দায় আছে, কি কোনো কি দায় নেই? আমাদের আশেপাশে অনেক প্রতিষ্ঠান আছে, আমাদের আত্মীয়দের মধ্যে অনেক শিক্ষক আছে, কিন্তু তাদের জন্য আমরা কি করতে পেরেছি? এই সমাজ, এই রাষ্ট্র তাদের অধিকার কতটা দিতে পেরেছে? ইসলাম কি বলে সে বিষয়টিকে আমরা আলোচনা শুনবেন ইনশাআল্লাহ। আমাদের মাঝে আমন্ত্রিত হয়েছেন টঙ্গী আন-নূর জামে মসজিদের সম্মানিত খতিব, বিশিষ্ট মুফাসসিরে কোরআন শেখ আলী হাসান তৈয়ব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম, আজকের পর্বে আপনাকে স্বাগত জানাচ্ছি। শিক্ষক তুমি শ্রেষ্ঠ সবার, এটা আমরা সকলেই বলি। শিক্ষকের জন্য যখন কোনো ফান্ড বরাদ্দ হয় তখন বলা হয় এটা ব্যয়, কিন্তু আসলে এটা কি ব্যয় নাকি বিনিয়োগ? আপনি যদি অবশ্যই এটা অবশ্যই বিনিয়োগ। দেখেন, পৃথিবীর যত উন্নত রাষ্ট্র আছে সবগুলো উন্নত রাষ্ট্রের তাদের যখন জাতীয় বাজেট হয়, জাতীয় বাজেটগুলোর বরাদ্দ কোথায় বেশি দেওয়া হয়? তারা শিক্ষায় সবচেয়ে বেশি বরাদ্দ দেন। আর আমাদের দেশে দেখা যায় যে তৃতীয়, চতুর্থ নয়, 10-এর পরে থাকে বরাদ্দর ক্ষেত্রে, 10-এর পরে থাকে এই মানে শিক্ষা। তো এই দেশে মানে বিশ্ববিদ্যালয়গুলো থেকে কিভাবে উচ্চ শিক্ষার্থীরা বিশ্বকে কাঁপানোর মতো, বিশ্বকে জয় করার মতো শিক্ষা পাবে? আমরা এই জন্য দেখি যে বাংলাদেশে যখন ওয়ার্ল্ড র্যাঙ্কিং হয়, ইউনিভার্সিটি র্যাঙ্কিং, সেখানে পাকিস্তানের 5টা বিশ্ববিদ্যালয় থাকে, সৌদি আরবের 15টা বিশ্ববিদ্যালয় থাকে, বাংলাদেশের একটাও থাকে না। প্রাচ্যের অক্সফোর্ড, ওটা শুধু কাগজে লেখা আছে, ওটা শুধু আপ্তবাক্য, কিন্তু তাদের গবেষণা, তাদের কোনো আবিষ্কার আজকে পুরো পৃথিবীকে চমৎকৃত করতে পারেনি। এটার কারণটা কি? কারণ শিক্ষকদের মর্যাদা নেই। আর শিক্ষকদের যেহেতু মর্যাদা নেই, তাই শিক্ষকরা শুধু ওই যে কাজের গরু কেতাবে আছে, গোয়ালে নেই, শিক্ষকের মর্যাদা হয়ে গেছে সেরকম। সেজন্য শিক্ষকরা এখন তাদের কাজ বাদ দিয়ে তারা রাজনীতি করেন, তারা রাজনৈতিক দলগুলো লেজুর করেন। সে কারণে ছাত্ররা দেখছে যে শিক্ষককে মর্যাদা দেওয়ার মতো কোনো কারণ নেই, কারণ শিক্ষক তো ছাত্রদের অধিকার, ছাত্র পড়ানো, সেগুলো বাদ দিয়ে তারা পলিটিক্সে ব্যস্ত। আমরা দেখেছি যে বিশ্ববিদ্যালয়ের ভিসিরা পর্যন্ত রাজনৈতিক দলের সামনে এমন নতজানু হয়ে কথা বলেছে। তো এভাবে শিক্ষকদের মর্যাদাগুলো আরও ম্লান হয়ে গেছে। আমরা বর্তমানে সরকারের কাছে বলবো যে আপনারা অন্ততপক্ষে জনগণের ম্যান্ডেট নিয়ে এসছেন, জনগণ আপনাদেরকে ক্ষমতায় বসিয়েছে, এবং এই সরকার যত সমর্থন পেয়েছে আর কোনো সরকার এত জনসমর্থন পায়নি। তারা অন্ততপক্ষে দৃষ্টান্ত স্থাপন করে যাক যে শিক্ষকদের যে কোনো যৌক্তিক দাবি সেটা শুধুমাত্র তাদেরকে স্মারকলিপি দিবে, সঙ্গে সঙ্গে সেটা গ্রহণ করবে। সেটার জন্য কেন তাদেরকে রাজপথে আসতে হবে? কেন বিদ্যালয় বন্ধ করে তাদেরকে মার খেতে হবে? এটা আমি মনে করি যে এখন যে আন্দোলন চলছে, আজকেও চলেছে, দেখেছি মানে উপদেষ্টার বাসা, প্রধান উপদেষ্টার বাসা যমুনা মানে অভিমুখে বিশাল দেখলাম যে সমাবেশ হচ্ছে, পুলিশ সেখানে ব্যারিকেড দিয়েছে। আমি অনুরোধ করব যে এটা ইনস্ট্যান্ট, এটা আজকেই এটার সমাধান করা উচিত। এবং এখন রাষ্ট্রের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষকদেরকে যথাযথ সম্মান দেওয়া। কারণ শিক্ষক যদি তারা সম্মান পান, তারা মানে ছাত্রদেরকে সঠিক আদর্শ শেখাবেন, এবং ছাত্ররা বুঝবে যে আমার শিক্ষকের মর্যাদা আছে, তার মেরুদণ্ড আছে, তখন তারাও এই জাতির কোমর সোজা করে তারা দাঁড়ানোর জন্য এই ছাত্ররা তখন চেষ্টা করবে। তাদের মধ্যে সেই প্রত্যয়, সেই বিশ্বাস, সেই আত্মবিশ্বাস তৈরি হবে। জি, শুকরিয়া আপনাকে। একটি বিষয় জানার ছিল, সেটি হচ্ছে ধর্মীয় শিক্ষার অভাব কি এই নৈতিক অবনতি ঘটাচ্ছে? আপনার কাছে কি মনে হয় যে মানুষের মাঝে এই ধর্মশিক্ষাটা না থাকবার কারণেই তারা নানাভাবে ব্যালেন্স করতে পারতেছে না? কোনো সন্দেহ নেই, মানে এটার প্রধান কারণ বরং এটাই, শিক্ষা আছে কিন্তু নৈতিকতা না থাকা। জি জি, ইভেন ধরুন বেতন যদি কথার কথা বা সুবিধার দিক থেকে পিছিয়ে আছে,
তারপরেও এই শিক্ষকদের মাধ্যমে রাষ্ট্র উপকৃত হতে থাকবে, হচ্ছে। আজকে অনেক শিক্ষক আছে গ্রামাঞ্চলে, মফস্বলে, যার বেতন তিনি 6 মাস ধরে পান না, 8 মাস ধরে পান না। তার বাচ্চার ওষুধের টাকা নেই, তার বাচ্চাকে উনি যথাযথ চিকিৎসা দিতে পারছেন না, কিন্তু তিনি বিনা পয়সায় আরেকটা গরিবের সন্তানকে পড়াচ্ছেন। সেই ছেলেটা হয়তো বৃত্তি পাচ্ছে, সেই ছেলেটা হয়তো সে ট্যালেন্ট পুলে বৃত্তি পাচ্ছে, সেই ছেলেটা গোল্ডেন এ প্লাস পেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে তারা কিন্তু আবার সচিব হচ্ছে, তার রাষ্ট্রের পরিচালক হচ্ছে, কিন্তু ওই শিক্ষক কিন্তু ওই জায়গায় রয়ে গেছেন। তো এই যে তাদের মধ্যে ধর্মীয় মূল্যবোধ থাকার কারণে কিন্তু এটা হচ্ছে। শিক্ষকদের মানে শিক্ষকদের মর্যাদা কি, এইটার দিক থেকে যদি শুধুমাত্র তারা কি দিচ্ছে, তাদের দ্বারা রাষ্ট্রের কয় টাকা আর্ন হচ্ছে, সেটা চিন্তা না করে ধর্মীয় মূল্যবোধ হিসেবে চিন্তা করা হয়, তাহলে শিক্ষকদের মর্যাদা এক লম্হায় এটা অনেক উচ্চতায় চলে যাবে। কারণ শিক্ষকদের সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই শব্দে আল্লাহ কোরআনে বলেছেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, সেই একই শব্দে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলা মুআল্লিমিন নাস আল খায়রা। এটা একদম সহিহ হাদিস যে নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন এবং তার ফেরেশতারা যারা মানুষকে কল্যাণে শিক্ষা দান করেন তাদের জন্য তারা দোয়া করেন, সুবহানাল্লাহ, তাদের উপর আল্লাহ রহমত নাজিল করেন। এবং রাসূলুল্লাহ বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ তারাই যারা কোরআন শেখে এবং শিক্ষা দেয়। এখানে শিক্ষকের কথা এসছে। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে বলেছেন মাল্লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ, যারা মানুষের শুকরিয়া আদায় করে না তারা আল্লাহর শুকরিয়া আদায় করে না। একটা মানুষ বাবা মার পরে সবচেয়ে বেশি ঋণী শিক্ষকের কাছে। আমাদেরকে গড়ার ক্ষেত্রে, আমাদেরকে মানুষ হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে বাবা মার পরে সবচেয়ে বড় ভূমিকা শিক্ষকের। অনেক ক্ষেত্রে বাবা মার চেয়েও শিক্ষকের ভূমিকাটা বেশি হয়ে যায়, কারণ অনেকে এতিম আছে, তাকে শিক্ষক পালন করে লালন করে সেই সন্তানটাকে কিন্তু রাষ্ট্রের একজন যোগ্য নাগরিক গড়ে তুলছে। এই জন্য শিক্ষকদের মর্যাদার ক্ষেত্রে যদি ধর্মীয় মূল্যবোধটা আমরা মানে রাষ্ট্রের কর্ণধার যারা আছে তাদের মধ্যে এবং আমাদের শিক্ষা ব্যবস্থায় ধর্মীয় মূল্যবোধটা যদি প্রতিষ্ঠা করা যায়, তাহলে আজকে এই শিক্ষকের এই দুর্গতি হতো না। আমি গতকালকে শুনছিলাম, প্রাসঙ্গিকভাবে বলি, যে জামাতের আমির তিনি একজন, আমরা জানি যে এখন বাংলাদেশে যতগুলো ইসলামী দল আছে তাদের মধ্যে সবচেয়ে বড় দলের আমির তিনি। তো তিনি একটি বক্তব্যে বলছেন, তাকে সাংবাদিক জিজ্ঞেস করেছে যে আপনারা রাষ্ট্র ক্ষমতা পেলে প্রথম কি করবেন, কোন জায়গায় পরিবর্তন আনবেন। উনি বলেছেন, প্রথমেই বলেছেন শিক্ষার কথা। আমি কোনো রাজনৈতিক দলের নেতাকে এটা বলতে শুনি নাই, তিনি যথার্থ কথা বলেছেন। ইসলামের প্রথম কথাও তাই, প্রথম ওই এসছে ইকরা, পড়ো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম যে কাজটা করেছেন শিক্ষা দিয়েছেন। তিনি মানে মদিনায় কয়েকজন লোক ইসলাম গ্রহণ করেছে, তিনি মুসাব বিন উমাইরকে পাঠিয়ে দিয়েছেন। তারপরে আপনার আব্দুল্লাহ ইবনে মাকতুম রাদিয়াল্লাহু তাআলাকে পাঠিয়েছেন, কেন? শিক্ষা দেওয়ার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জাহিলি সমাজকে সভ্য করলেন, পৃথিবীর শ্রেষ্ঠ জেনারেশন তৈরি করলেন একটা পতিত জেনারেশন থেকে, সেটা কি দিয়ে? শিক্ষা দিয়ে। তো শিক্ষা দিয়ে যদি আপনি জাতিকে পরিবর্তন করতে চান, সেই শিক্ষাটাকে ফেরেশতা এসে দেবে? সেই শিক্ষাটা তো শিক্ষকদের দিতে হবে। তো শিক্ষককে মর্যাদা দিতে হবে। যে সমাজ বা রাষ্ট্র শিক্ষাকে মূল্যায়ন করবে, অগ্রাধিকার দিবে, সেই সমাজ এগিয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। আমরা সেই প্রত্যাশা করি আগামী প্রজন্ম এমন আসুক, এমন নেতৃত্ব আসুক যেই সমাজ দিনকে প্রাধান্য দেয়, যেই সমাজ শিক্ষাকে প্রাধান্য দেয়, শিক্ষকদের মর্যাদা দেয়। শুকরিয়া আপনাকে। প্রশ্ন রয়েছে ভিন্ন বিষয়, সেটি হচ্ছে মিথ্যা হাদিস ও ধর্মীয় ভুল তথ্যের প্রচার করা কেমন অপরাধ? অনেক বড় অপরাধ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পষ্ট হাদিস আছে বুখারী, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। যে ব্যক্তি আমার সম্পর্কে বানিয়ে একটা মিথ্যা কথা বলবে, সে জাহান্নামে তার জায়গা বরাদ্দ করে নিল। নাউযুবিল্লাহি মিন যালিক। মানে তার গুনাহ হলো, কবিরা গুনাহ হলো, এরকম না, ডাইরেক্ট বলছেন সে জাহান্নামে তার জায়গা বরাদ্দ করে নেবে। মানে কি? জাহান্নামের টিকিট সে কেটে ফেললো। এটা তো জানো তেন কথা না, অনেক বড় হুমকি। কে? যে আমার নামে মিথ্যা কথা বানিয়ে বলে। এখন অনেক মানুষ আছে, হাদিসে আছে একরকম, সে তার ব্যাখ্যাটা ইচ্ছা করে ওই হাদিসের ব্যাখ্যাটা ঘুরিয়ে সে তার অনুকূলে নিচ্ছে। কোরআনে আছে একরকম, সে তার নিজের মন গড়া ব্যাখ্যা দিচ্ছে। অথচ কোরআন এবং হাদিস এই দুটো হলো ওহী, একটা ওহিয়ে মাত্র, একটা ওহিয়ে গাইরে মাত্র। এখন ওহী সম্পর্কে যখনই কথা বলবেন আপনাকে সেটা নসভিত্তিক বলতে হবে, এটা সালাফদের বক্তব্যের আলোকে বলতে হবে। এটা যদি মনে করে যে যেন তেন বিষয়, এটা খুবই সিম্পল বিষয়, আমার মন চাইলে আমি ব্যাখ্যা করলাম, তাহলে এটা একটা হারাম কাজ হবে। একটি ভিডিওতে একজন বলতেছিল যে হাদিস তো হাদিস, এটা আবার জাল কি? কারণ হলো এই জাল, দয়ীফ বা বর্ণনাগুলো, এটা তো মুহাদ্দিসদের বিশ্লেষণ মতে তারা একটা মত দিয়েছেন, তার আলোকে এটা করা হয়েছে, কিন্তু হাদিস তো ঠিকই আছে। আসলে এই জবাবটা কি হবে? কথা যখন কেউ বলে, এটা কেবলমাত্র তিনি যে খুব উঁচু মাপের একজন মূর্খ সেটারই প্রমাণ হয়, আর কিছুই প্রমাণ হয় না এই কথা থেকে। দেখুন, যেটা খাঁটি জিনিস সেটার নকল তৈরি হয়, যেটা ভেজাল জিনিস সেটার কোনো নকল তৈরি হয় না। তো কোরআন খাঁটি, ইসলাম খাঁটি, হাদিস খাঁটি।
হাদিসের মধ্যে তো ভেজাল তৈরি হবে। যুগে যুগে আল্লাহর নবীর কথার সাথে সাথে কিছু কথা ঢোকানোর চেষ্টা করা হয়েছে যেটা আল্লাহ নবী বলেননি। আর এরকম করে অন্যান্য খ্রিস্ট ধর্ম, ইহুদি ধর্ম, তাদের ধর্ম কীভাবে বিকৃত হয়েছে? তাদেরও তো নবী এসছে, আল্লাহর কাছ থেকে কিতাব এসছে। আমাদের কিতাবের ব্যাপারে আল্লাহ বলেছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আমি নাজিল করেছি, আমি হেফাজত করব। কিভাবে হেফাজত করব? কোরআনের একটা শব্দ, হরফ, বর্ণ পরিবর্তন হবে না, ঠিক হাদিসেরও পরিবর্তন হবে না। এটা আল্লাহ সংরক্ষণ করেছেন। একটা শ্রেণী কিয়ামত পর্যন্ত থাকবে, একটা স্পেশালাইজ একটা গ্রুপ, যারা সবসময় হাদিসের নামে যেটা হাদিসের বাইরের জিনিস ঢুকানো হচ্ছে সেটাকে তারা প্রতিহত করবে। তো হাদিসের নামে যখন বাইরের জিনিসকে ঢুকাবে, সেটাকে তো মানুষ হাদিস বলে পরিচয় দিচ্ছে, তখন সেটাকে তারা কিভাবে ডিফাইন করবেন? বলবেন এটা জাল হাদিস, এটা ভুয়া হাদিস হয়, তাহলে কিভাবে সেটাকে নবীর কথা বলে প্রচার করা হয়? হ্যাঁ, সেটা হবে না। কিন্তু মানুষ তো সেটাকে ট্রিট করছে। যেমন ধরেন লিখে দেয় যে আপনাকে সৃষ্টি না করা হলে এই দুনিয়া এই কিছুই সৃষ্টি করা হতো না। তো ওখানে লেখা আছে আল হাদিস। আমি ওই ছবিটা তুললাম ফেসবুকে, দেখলাম যে এটা হলো জাল হাদিস, আল হাদিস না জাল হাদিস। কারণ এটা বানোয়াট কথা, এটা বানোয়াট কথা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি তো আল্লাহর সৃষ্টি। তো আল্লাহ ওনাকে সৃষ্টি করেছেন কেন? আল্লাহ চেয়েছেন তাই। হ্যাঁ, আল্লাহ দুনিয়াকে কেন সৃষ্টি করেছেন? আল্লাহ চেয়েছেন তাই। আল্লাহ কেন চেয়েছেন? আল্লাহর ইলমের মধ্যে আছে। ওয়ালা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শা। তার যে জ্ঞানের সমুদ্র, মহাসাগর এবং অপরিসীম মানে অপরিমাপযোগ্য জ্ঞান, এই জ্ঞানের কোনোটাই আমরা অনুধাবন করতে পারবো না। আমরা ছিটে ফোটা কেবল জানি। সুতরাং হাদিস জাল হয় না, কিন্তু জাল জিনিসকে হাদিস নামে পরিচয় দেওয়া হয়, এটাই একটা সমস্যা। তো এখন এটা যেহেতু মানুষ হাদিস হিসেবে চেনে, তাই জাল হাদিস বলতে হয়। তো হাদিস এই জন্য নিয়ম কি? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে হাদিস শুধু বললেই হবে না। সাহাবীরা যখন বলতেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজ কানে বলতে শুনেছি, আমি তাকে বলতে শুনেছি, এখনও আমার সামনে তার চেহারাটা ভাসছে। তার মানে কি? তারা সাহাবীরা হাদিস বর্ণনার সময় ওটাকে বিশ্বাসযোগ্য করার চেষ্টা করতেন, এবং সাহাবীরা হাদিস সংকলন করেছেন, এবং মুহাদ্দিসরা হাদিস সংকলন করেছেন, পাশাপাশি তারা হাদিসকে বাছাই করেছেন। না, এই হাদিসটা এই বাক্যটুকু আরও অ্যাড হয়েছে আল্লাহ নবীর কথার মধ্যে। তারা এতটা সতর্ক ছিলেন যাতে আল্লাহ নবীর কথার মধ্যে, আপনি দেখেন এখনকার যে কথাবার্তা হয়, আইনে লেখা আছে, সংবিধানে একরকম, ওটার একটা ব্যাখ্যা দেয়, ওই ব্যাখ্যা নিয়ে ঝগড়া, পরে আদালতে পর্যন্ত যায়। সরকার এক পক্ষ আর যে আরেক পক্ষ থাকে, সেখানে আদালতে দিনের পর দিন চলে যাচ্ছে। তখন ফয়সালা আসে কি, যেটা সংসদের আমাদের যে জাতীয় সংবিধান, সেটার অপব্যাখ্যা করা হয়েছে। তো এটা ফয়সালার জন্য কিন্তু কোথায় যায়? কোর্টে যায়, আদালতে যায়। আর কোরআন হাদিসের ক্ষেত্রে যারা বানাতে না পারে, আল্লাহ এই জন্য এক শ্রেণীর আলেমদেরকে, মুহাদ্দিসদেরকে রেখেছেন, যারা হাদিস কোনটা সঠিক হাদিস কোনটা বানোয়াট হাদিস সেটাকে তারতম্য করেন। এটা থাকতে হবে। এটা না থাকলে ইসলাম যে হাদিসের নামে বানোয়াট কথা, এটা আলাদা করা যাবে না, এটা ছাড়া। জি, তাহলে দায় নিয়েই কথা বলতে হবে, ভুল ভালো বলার কোনো সুযোগ নাই। যারা দায়ী আছেন অবশ্যই তারা বিষয়গুলো অবশ্যই জেনে বুঝে নিশ্চিত হয়ে কথা বলতে হবে, না হলে গুনাহ হবে। একটি বিষয় আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই, গণমাধ্যমে আপনি হয়তো দেখেছেন, সেখানে ভুলভাবে কথাটি এসেছে কিনা, অথবা তিনি হয়তো বেখেয়াল বলেছেন কিনা, কোরআনকে শুভঙ্করের ফাঁকি বলা হয়েছে এমন একটা ভিডিও একজন ইসলামিক স্কলার বলেছেন। তিনি বোঝাতে চেয়েছেন এমন যে কোরআনুল কারীমের মধ্যে সলাতের নির্দেশ আছে, কিন্তু এখানে সলাত কিভাবে পড়তে হবে সেই বক্তব্য নাই। ঠিক জাকাতের নির্দেশ আছে, জাকাত কোথায় কিভাবে কোন খাতের কথা উল্লেখ আছে, কিন্তু আরও এর প্রাসঙ্গিক অনেক মাসালা আছে। এরকম অনেকগুলো বিষয়কে তুলে এনে তিনি মূল কথাটা বলেছেন যে কোরআনটা শুভঙ্করের ফাঁকি। এই কথাটা যে এনেছেন, আমরা মনে করি এই কথাটা তিনি হয়তো অন্য কিছু বোঝাতে চেয়েছিলেন, হয়তো সঠিক শব্দটা আসে নাই। এবং এই শব্দটা যদি কেউ বিশ্বাস করে কোরআন শুভঙ্করের ফাঁকি, অথবা এটা প্রচারও হয়েছে, আপনি এটাকে কিভাবে ব্যাখ্যা করবেন? প্রথম কথা হলো, তিনি বলেছেন হলো কোরআন সব নয়, শুভঙ্করের ফাঁকি নয়। তিনি বলেছেন কোরআন সব না, আমি শুনেছি। তো তার এই কথাটা, এটা হলো অভিব্যক্তির ভুল, এবং তার কোরআনের পাশাপাশি হাদিসও লাগবে। তিনি এই কথাটা বোঝাতে চাইতে গিয়ে এই কথাগুলো বলেছেন, ওই কথাটাই বলেছেন, এবং তার বক্তব্যের, তার কন্টেন্ট, তার কনসেপ্ট পরিপূর্ণ ঠিক আছে। একটা শ্রেণী আছে যারা কোরআনকে শ্রদ্ধা দেখাতে গিয়ে হাদিসকে অস্বীকার করে, কারণ হাদিসকে যদি অস্বীকার করে তাহলে কোরআনকে অস্বীকার করা হয়। কারণ কোরআনে বারবার হাদিসের কথা আছে যে আমার কথা শোনো, আমার নবীর কথা শোনো, আমার আনুগত্য করো, আমার নবীর আনুগত্য করো। তো সুতরাং হাদিসকে যে মানে না, সে কোরআনকেও মানে না, তিনি সেটা বলতে গিয়েছেন। কিন্তু তার আপত্তিকর অংশটুকু হলো যেটা তার স্লিপ অফ টাং আমরা বলছি, বা আমরা যেটা ধরে নিচ্ছি তার যে কর্মকাণ্ড, তিনি একজন ইমানদার ব্যক্তি, তিনি বলেছেন কোরআন সব নয়। তো এটা তার বলাটা ঠিক হয়নি। তার এই বক্তব্যটা এক্সপান্স, এই বক্তব্যটার জন্য তার আল্লাহর কাছে ইস্তেগফার করা উচিত, এবং তার নিজেরও মিডিয়ার কাছে বলা উচিত যে আমার এই বাক্যটা বলা ঠিক হয়। এই কথাটি ভুলবশত বলেছেন, এটা আসলে তিনি স্বীকার করলেই সবচেয়ে সুন্দর। হ্যাঁ, এই কথাটা ভুল বলেছেন, এই কথাটা ভুলটা মানে তার
মানে ক্লিয়ার করা উচিত। তার কথা বললে কিন্তু সবারই ভুল হয়, আমাদেরও ভুল হয়, কিন্তু যেটা বক্তার দায়িত্ব যে আমাদের যখন ভুল হবে, ভুলটা যখন সত্যি কোনো হাদিসের দৃষ্টিতে ভুল হয় তখন জানতে পারবেন ভুল হচ্ছে তখন সেটাকে স্বীকার করা উচিত, স্বীকার করা এবং ইস্তেগফার করা, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে যত খুতবা দিয়েছেন তার অধিকাংশ খুতবাতেই নাহমাদু ওয়া নুসাল্লি ওয়া নাস্তাঈনু, এখানে ওয়া নাস্তাগফিরু, আমি ক্ষমা চাচ্ছি, এটা উনি বলেছেন। এবং মানে সবসময় এটা নেককার ব্যক্তিরা বলেন, কেন? কারণ আমরা কথা বললে আমাদের ভুল হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাসুম ছিলেন, তার কোনো কিছু ভুল ছিল না, তিনি এটা বলেছেন আমাদেরকে শেখাবার জন্য। তো আমাদের কথার মধ্যে এরকম অনেক ভুল ভালো হয়ে যায়, তাই আমাদেরকে মানে কথা বলতে, যারা কথা বলছি যারা দায়ী তাদের অবশ্যই সেই সতর্কতার সাথে কথা বলতে, বিশেষ করে এই যুগে প্রত্যেকটা কথা ভিডিও হচ্ছে, অনেক মানুষের কাছে চলে যাচ্ছে। হ্যাঁ, এটি যেমন তার রয়েছে। জি, ঠিক এই কাছাকাছি সম্পর্ক প্রশ্ন হচ্ছে, আমরা যারা এর বাইরে আছি, অর্থাৎ এই যারা দায়ী কথাগুলো যারা শুনছি আমরা, শ্রোতা যারা আছি, তারাও অপ্রয়োজনীয় সমালোচনা করে ফেলছেন কখনো কখনো তার ব্যক্তিগত বিষয়গুলো নিয়ে, তার পারিবারিক বিষয়গুলো নিয়ে, অথবা যেই শব্দের বিশ্লেষণটা এটা না করলেও তিনি পারতেন, কিন্তু সেটাকে তিনি খামাখাই অপ্রয়োজনীয় একটা শব্দ যোগ করে দিয়ে তাকে আমাদের দৃষ্টিতে, অনেকের দৃষ্টিতে এটা জুলুম করে ফেলছেন। আপনার কাছে কি মনে হয়? এটা তিনটা গুনাহ এখানে, যখন একটা মানুষ এই কাজ করে তখন তিনটা গুনাহ। এক নম্বর হলো তারপর মানে অপবাদ দেওয়া হয়, তারপরে হলো 2 নম্বর হলো একটা কুধারণা করা হয়, তারপরে হলো তার উপরে একটা জুলুম করা হয়, আর 4 নম্বর আরও একটা আছে, তার ইজ্জতহানি, সম্মানহানি করা হচ্ছে। 4টা পাপ, 4টা কবিরা গুনাহ একসাথে যোগ হচ্ছে। দেখুন হাদিসের নিয়ম হলো, কোরআনের মূলনীতি হলো, আমাদের ইসলামের মূলনীতি হলো, যখন কেউ কথা বলবে তিনি ভয় করবেন যে আমি ভুল বলেছি। এবং এখন পর্যন্ত সমস্ত সালাফরা যারা বড় বড় আলেম আছেন, তার কথা বলার সময় শেষে এই কথা বলেন, হাদা মা ইনদি ইন আসাবতু ফামিনাল্লাহ ওয়া ইন আখতাতু ফামিন নাফসি ওয়া মিনাশ শাইতান। এইটুকুই আমার কাছে ছিল কথা, যদি আমি ঠিক বলে থাকি আল্লাহর পক্ষ থেকে, যদি ভুল বলে থাকি আমার থেকে এবং শয়তানের পক্ষ থেকে। তো এই যে তার এই অনুশোচনা বা নিজের জন্য, এটাই তো সৌন্দর্য, কথা এটা সৌন্দর্য। তো এটা যিনি বক্তা তার বিনয়, তার আদব, আর যিনি শ্রোতা তার আদব হলো তার মুখ থেকে যদি কোনো কথা ভুল বের হয়ে যায় তাহলে শুনেও না শোনার ভান করা, কিংবা সেটাকে ব্যাখ্যা তালাশ করা, যে ব্যাখ্যার মাধ্যমে তার কথাটাকে ঠিক বলা হবে, ব্যাখ্যা তালাশ করা। এবং এটা হারাম যে তিনি যা বলতে চাননি আপনি তার কথাটাকে সেটার উপরে নিয়ে ফেলবেন, তিনি যেটা বলতে চান। যেমন একজন বক্তা বলেছেন যে আমাদের রোজা আপনাদের পূজা, তো তিনি তো একজন ইসলামিস্ট, তিনি একজন মুসলিম ইমানদার ব্যক্তি, এবং তিনি পরের দিনই বলেছেন যে আমার কথাটাকে আপনার পুরোটা শোনেন, ভুল বোঝা হয়েছে। তো একজন, তিনি তো শিরিক আর তাওহীদ আর কুফরকে একসাথে করতে চাননি, সেই জ্ঞানটা তো তার আছে। হ্যাঁ, তার আছে, তার এটা বলতে একটা অভিব্যক্তির মধ্যে ভুল হয়ে গেছে। তো সুতরাং আমি এখন জোর করে বলবো যে না, এই কথার মধ্যে তিনি শিরিক করেছেন, তিনি ওয়াজিবুল কতল, নবীকে 6 প্যাক বলেছেন, এই শব্দটা না বললে সুন্দর ছিল। মানে এটার জন্য একজন এক কাফের ওর কল্লা ফেলে দিতে হবে, এগুলো তো ভায়োলেন্স, এগুলো ইসলামের দৃষ্টিতে হারাম, আপনি এটা করতে পারেন না। এক ধরনের জুলুম। যিনি বক্তা তিনি যদি বলেন আমি এটা বলিনি, তারপর আপনি জোর করে সেটা বলতে পারবেন না, এটার বিচারের ভার আল্লাহর উপরে। তিনি যদি বলে এখন অস্বীকার করেন, সেটা আল্লাহর কাজ। একজন লোক তালাক দিয়েছেন, তালাক হয়ে যাবে, এখন তালাক দেওয়ার পরে উনি যদি বলেন যে আমি পাগল ছিলাম, ওই সময় ব্রেনে আমার ঠিক ছিল না, উনি যদি বলে, কসম দিয়ে বলে, উনি মিথ্যা কসম দিচ্ছেন, কিন্তু রায় তো হবে শরীয়তে তার কথার উপরেই, যে উনি ওই সময় আমার ব্রেন ঠিক ছিল না, এবং তালাক সেখানে হবে না। তো যখন কোনো ব্যক্তির স্বীকারোক্তির বিষয় আছে, সেই স্বীকারোক্তিকে সাব্যস্ত করার জন্য ইসলামের সর্বোচ্চ, বক্তা কোন সেন্স থেকে বলেছেন সেই সেন্সটাকে অন্যরা বিচার করতে পারবে, এর বাইরে বিচার করলে গুনাহ হবে। হ্যাঁ, কিছু কথা আছে, কিছু ব্যক্তি আছে যাদের কিছু কথা এতটাই অসংলগ্ন হয়ে যায় কখনো কখনো, যেটা মানুষের মধ্যে বিভ্রান্ত তৈরি হয়, তাদের জন্য আমাদের নাসিহা করা, তাদেরকে কাফের বলবো, কেটে ফেলবো, হ্যাঁ, তাদেরকে ব্যক্তি জীবনে আর তার জীবন নিয়ে আঘাত করবো, এটা হারাম, এগুলো হারাম। এবং তিনি একটা কথা বলে হয়তো শুভকামনার সঙ্গে বলেন যে আপনি এত বড় একজন ব্যক্তি, আপনার লাখ লাখ ফলোয়ার আছে, আপনার কথা থেকে আমরা বিভ্রান্ত হচ্ছি, প্লিজ আপনি একটু জেনে বুঝে বলুন, আপনি একটু শালীনতার সঙ্গে বলুন, এটা আমরা অনুরোধ করতে পারি। কিন্তু কোনো ব্যক্তি সম্পর্কে অবশ্যই আমরা খেয়াল রাখবো, কথা বলার ক্ষেত্রে যেন কারোর প্রতি জুলুম না করা হয়, এবং সঠিক জেনে শুনে আল্লাহ বলেছেন এটা কুনতুম ফাদিলু, যখন কথা বলবে ইনসাফের সাথে বলবে। জি, ইনশাআল্লাহ তাআলা আপনার কাছে আবার আসবো বিরতির পর ইনশাআল্লাহ তাআলা। প্রিয় দর্শক, আপনারা দেখছেন মাওলানা সফিউল্লাহ ফাউন্ডেশন নিবেদিত প্যানভিশন টিভির নিয়মিত আয়োজন ইসলামিক জ্ঞান জিজ্ঞাসা। সময় হচ্ছে একটা বিরতির, ফিরছি কিছুক্ষণ পর, সাথে থাকুন। ইকরা 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 ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। বিরতির পরে সবাইকে আবার আমন্ত্রণ জানাচ্ছি প্যানভিশন টিভির সাপ্তাহিক আয়োজন মাওলানা সফিউল্লাহ ফাউন্ডেশন নিবেদিত ইসলামী জ্ঞান জিজ্ঞাসা অনুষ্ঠানের আজকের পর্বে। আপনাদের সঙ্গে আব্দুল কাহার রয়েছি, আমার সঙ্গে মেহমান রয়েছেন বিশিষ্ট মুফাসসির কোরআন শেখ আলী হাসান তৈয়ব। মোহতারাম, আমাদের কাছে প্রশ্ন রয়েছে। প্রশ্নটি হচ্ছে এমন যে
বিগত দিনে জালিমের সহযোগী বা ফ্যাসিস্টদের সহযোগী যে সকল অফিসার এবং কর্মকর্তা আছে, তাদের ন্যায় বিচারে কেউ যারা বাধাগ্রস্ত করতে চাচ্ছে, অর্থাৎ একদিকে তারা অপরাধী, বর্তমানে বিচার চলছে, কিন্তু এই ন্যায় বিচারকে বাধাগ্রস্ত করতে চাচ্ছে, তাদেরকে পালায়াতে সহায়তা করছে, যারা এই কাজে সহযোগিতা করছে তারা কেমন অপরাধী বলে বিবেচিত ইসলামের দৃষ্টিতে? তারা সমান অপরাধী। দেখুন, কোরআনে স্পষ্ট আছে, আল্লাহ রাব্বুল আলামিন একাধিকবার বলেছেন। যেমন ধরেন, আল্লাহ ফিরআউনের কথাই বলেছেন, ইন্না ফিরআউনা ওয়া হামানা ওয়া জুনুদাহুমা কানু খাতিইন। ফেরাউন এবং হামান এবং তার সৈন্যবাহিনী তারা সবাই হলো পাপিষ্ট। আল্লাহ তাদের সকলকে একই সময় যখন ডুবে মেরেছেন বলেছেন, ফাআগরাকনাহু ওয়া জুনুদাহু, আমি তাকে এবং তার সৈন্যবাহিনীকে, তার সমর্থক সকলকে ডুবিয়ে দিলাম। আল্লাহ কোরআনে বলেছেন যে তোমরা ইয়ের দিকে, জুলুমের দিকে তোমরা কখনো ঝুঁকে যাও, ওয়ালা তারকানু, তোমরা জুলুমের দিকে ঝুঁকে পড়ো না। এই সমস্ত আয়াত এবং আরও হাদিসে অনেকগুলো বক্তব্য আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কি, অন্যায় দেখলে প্রতিবাদ করতে হবে, প্রতিবাদ করা ফরজ। প্রতিবাদ যদি আপনি না করেন তাহলে আপনি ওই অন্যায় সমর্থক, আপনারও সমান গুনাহ হবে, আপনি গুনাহ না করলেও গুনাহ হবে, কারণ আপনি এটাকে প্রতিবাদ করছেন না। এখন প্রতিবাদ বাধা দিতে হবে, হাত দিয়ে বাধা দেন, না পারলে মুখ দিয়ে বলেন, না পারলে অন্তর দিয়ে ঘৃণা করেন, এই পর্যন্ত করতেই হবে। আর সেখানে ঘৃণা না করে আপনি যদি শুধু সমর্থনও করেন তাহলে আপনি সমান অপরাধী। আর সমর্থন না, সে ওটাকে হেল্প করছে, ওটার জন্য বৈধতার জন্য যুক্তি তৈরি করছে, বরং অপরাধীদেরকে সুযোগ তৈরি করছে। এরা তো বড় জালেম, এত বড় জালেম। এরা ইসলামের দৃষ্টিতে ফৌজদারি মানে অপরাধের আসামি। এদের প্রত্যেকের বিচার ইসলামের দৃষ্টিতে এদের আলাদা বিচার হওয়া উচিত। এবং এরা জালেম, ওদের যা গুনাহ এদের তার ডাবল গুনাহ। আগে জুলুম করেছে, এখন আরেকটা জুলুম করছে। এরা অপরাধী। এই অপরাধীদের শাস্তি ইসলামে অবধারিত। আমাদের রাষ্ট্র কর্তৃপক্ষের উচিত জালেমের হাত থেকে আমাদেরকে রক্ষা করুন। আমিন রাব্বিল আলামিন। আমিন। শেখ, এই প্রশ্নটা হচ্ছে পারিবারিক বিষয়। দেনমোহর পরিশোধ না করলে স্ত্রীর সঙ্গে থাকা বা ঘর সংসার করা এটি বৈধ কিনা? দেনমোহর পরিশোধ করা তো ফরজ। ওয়াতুন নিসা সাদাকাতিহিন্না নিহলা, তাদেরকে দেনমোহর দিতেই হবে। এখন দেনমোহর তো একজনের পাওনা। এখন পাওনা যদি কেউ বিলম্বে গ্রহণ করে, যে আমি আপনার থেকে 10,000 টাকা পাই, আপনার আগামীকালকে দেওয়ার কথা, না দিয়ে আপনি 1 মাস পরে দিলেন, 2 বছর পরে দিলেন, 3 বছর পরে দিলেন, যতক্ষণ পর্যন্ত না দিচ্ছেন সময় নিতে পারে। হ্যাঁ, যতক্ষণ না দিচ্ছেন ততক্ষণ আমি আপনার কাছে পাওনা আছি। আর এই অবস্থায় যদি মারা যান তাহলে আপনি আমার কাছে ঋণী হিসেবে মারা গেলেন। এখন এটা তার পাওনা। যদি কেউ এটা না দেয় তাহলে না দিলে সেটা তাকে দিতে হবে। তাকে দেবেন যখন, তখন দায়মুক্ত হবেন, তার আগে দায়মুক্ত হবেন না। কিন্তু যদি না দেয়, এটা তো নির্ধারণ করা হয়েছে, নির্ধারণ করা ছাড়া তো বিবাহ হবে না। বিবাহের একটা শর্ত, মানে 2 পক্ষের থাকতে হবে, ইজাব কবুল থাকতে হবে, সাক্ষী থাকতে হবে এবং মহারণ নির্ধারণ করতে হবে। মহারণ নির্ধারণ করা ছাড়া বিবাহ নেই। যেহেতু আপনার কাবিননামার মধ্যে ওটা নির্ধারণ করা হয়েছে, ঘোষণা দেওয়া হয়েছে, এত লক্ষ টাকার মোহর নির্ধারণ করে বিবাহ দিচ্ছি, আপনি কি কবুল কিনা? কবুল করছে, তার মানে কিন্তু সে তাকে দেওয়ার একটা প্রতিশ্রুতি দিয়ে দিয়েছে। সুতরাং বিবাহ তখন হয়ে গেছে, তার স্ত্রীও হয়ে গেছে। স্ত্রী যদি বলেন যে আমার টাকার আগে পরিশোধ করেন, তাহলে পরিশোধ করার আগ পর্যন্ত তিনি তার কাছে যেতে পারবেন না, দাম্পত্য মিলন করতে পারবেন না। স্ত্রী যদি সেটাকে না বলে, কিছুই না বলে, তার মানে তিনি মেনে নিচ্ছেন, তিনি সায় দিচ্ছেন যে এটা উনি বিলম্ব দেওয়াটা উনি মেনে নিচ্ছেন। উনি পাওনাদার, উনি যদি তার পাওনা আজকে না নিয়ে 2 বছর পরে নেন, তাতে আপনার আমার তো কিছু করার নেই, শরীয়তে সেখানে কোনো বাধা দিবে না। হ্যাঁ, একজন পুরুষের কর্তব্য হলো মহারণা নির্ধারণ করে সেটা পরিশোধ করা, এটা চেষ্টা করা উচিত। না হলে কিছু দিয়ে তার কাছ থেকে সময় নেওয়া, স্ত্রীর কাছে স্পষ্ট বলে নেওয়া উচিত যে আমি আপনার এই টাকাটা অবশ্যই পরিশোধ করবো ইনশাআল্লাহ, আমাকে একটু সময় দিতে হবে। 2 বছর চলে গেছে, এই মহারণা দেওয়াটা ফরজ এবং যত আদায় করাটা যত দ্রুত পারা যায়, না পারলে তিনি সময় নেবেন, তবে কখনোই টালবাহানা করার সুযোগ নেই, অস্বীকার করা যাবে না। অস্বীকার করলে উনি ঋণকে অস্বীকারী, জালেম। আল্লাহ তাআলা আমাদেরকে রহম করুন। প্রশ্ন করেছেন একজন যে অজুর পর আকাশের দিকে কালেমা শাহাদা পড়া, এখন এই কালেমা শাহাদাত পড়া সুন্নাহ নাকি আকাশের দিকে তাকিয়ে পড়া সুন্নাহ, বিষয়টা কি? আচ্ছা, কালেমা শাহাদা পড়াটা সুন্নাহ, এটা সহিহ মুসলিমের হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তার জন্য জান্নাতের 8টি দরজা খুলে দেওয়া হবে। সুবহানাল্লাহ। অজু করার পরে যে ব্যক্তি শাহাদা পড়বে, দেখেন এটা তাৎপর্য কি, হাদিসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যে যখন মানুষ অজু করলো, তার বাহ্যিক পবিত্রতা অর্জন হয়ে গেল। এখন ভেতরে মানুষের 2টা অপবিত্রতা, একটা হলো ভেতরের অপবিত্রতা, সেটা হলো আকীদার অপবিত্রতা, একটা হলো বাহ্যিক ফিজিক্যাল অপবিত্রতা। তো বাহ্যিক পবিত্রতা হয়ে যায় অজুর মাধ্যমে, আর যখন শাহাদা পড়ে তখন তার ভিতরের পবিত্রতা হয়ে গেল। এখন দুদিক থেকে যে লোক পবিত্র, তার তো ঠিকানা অবশ্যই জান্নাত। এই জন্য তার জন্য জান্নাতের 8টি দরজা খোলা।
বাকি আকাশের দিকে তাকিয়ে এটা পড়া, পানি এক ঢোক খাওয়া, এই অংশগুলো এই হাদিসে নেই। এটা অন্য জায়গায় আছে, যে হাদিসে অনেকেই মওযু বলেছেন এবং দাঈফ জিদ্দান। সুতরাং ওইটা সুন্নাত বলা যাবে না। সুন্নাত হলো কালিমা শাহাদাত পড়া। জি, আমরা যেন এই আমলটি করতে পারি, আল্লাহ তৌফিক দান করে, এবং নিয়মিত সিরিয়াসলি আমলটা করা উচিত। আমিন আমিন। প্রশ্ন করেছেন, জানাজার সালাতের পরে দাফন করার আগে আলাদা কোনো দোয়া বা জিকির আছে কিনা? আলাদা কোনো আনুষ্ঠানিক দোয়া নেই। আনুষ্ঠানিক দোয়া যদি কেউ করে এটা বিদআত হবে, পরিষ্কার বিদআত হবে। কারণ জানাজা সালাত এটা একটা দোয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া আমাদেরকে শিক্ষা দিয়েছেন, শরীয়ত দাতা তিনি শিক্ষা দিয়েছেন, তিনি একটা আমল দিয়েছেন। আপনি তার মধ্যে আরেকটা আমল কেন প্লাস করছেন? কোনো আমল প্লাস করা যাবে না। এটা একটা আমাদের সমাজের ভুল প্রচলন এবং বেদাতি একটা আমল, এটার থেকে বেরিয়ে আসা উচিত। জানাজা হয়েছে, এখন কবরস্থানে নিয়ে যাবেন। এখন তাকে যত দ্রুত নিয়ে যাওয়া যায়, আপনি 10 মিনিটের মোনাজাত করে চোখের পানি ফেলায় এই কবরকে, সে যদি জান্নাতি হয়ে থাকে, জান্নাতের মেহমানরা তাকে রিসিভ করার জন্য রেডি হয়ে আছে, আপনি কেন তাকে দেরি করাচ্ছেন? তো সুতরাং এটা জায়েজ নেই, এটা করা যাবে না। কবরস্থ করার পরে তারপর দোয়া করা যাবে। পরের প্রশ্ন হচ্ছে যে সাজদায় গিয়ে বাংলায় দোয়া করা যাবে কিনা? আচ্ছা, প্রথম কথা হলো যে সেজদায় গিয়ে, ফরজ নামাজে সেজদায় গিয়ে দোয়া করা যাবে না। নফল নামাজগুলোতে মানে মাতৃভাষায় দোয়া করা যাবে কিনা এটা মতবিরোধ আছে আর কি। মানে আমাদের ফিকহে হানাফিতে এটা জায়েজ নেই, কারণ নামাজের মধ্যে আরবি ছাড়া অন্য দোয়া করা জায়েজ নেই। কিন্তু মানে অন্যান্য মাযহাবে এবং অনেক আলেমের মতেই মানে মাতৃভাষায় তারা দোয়া করতে পারবে, যে ভাষায় আল্লাহকে, যেহেতু সিজদার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আকরাবু মা ইয়াকুনুল আবদু ওয়া হুয়া সাজিদ, বান্দা সবচেয়ে আল্লাহর কাছে চলে যায় যখন সে সিজদায় যায়। যখন আল্লাহর কাছে যাবে চাওয়ার সময়, সে তো তার কয়টা চাওয়া সে আরবিতে করবে, সেটা তো আরবি জানে না, তাই মাতৃভাষায় সে চাইতে পারবে। এটা অনেকের বক্তব্য। জি, প্রশ্ন রয়েছে যে ঘুমানোর আগে কি কি দোয়া পড়তে হয়? আচ্ছা, ঘুমানোর আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ দোয়া যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল করেছেন, আম্মা জান আয়েশা বলেছেন, সহিহ বুখারীতে আছে, তিনি বলছেন যে রাসূলুল্লাহ কানা ইযা আওয়া ইলা ফিরাশিহি জামা বাইনা কাফাইহি, রাসূল সাল্লাল্লাহু যখন বিছানায় যেতেন, শয্যা গ্রহণ করতেন, তখন তিনি দুই হাত একসাথে করতেন, তারপর সেখানে ফু দিতেন, ফু দিয়ে কুল আউযু বিরাব্বিন নাস, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল হুয়াল্লাহ, ফু পুরা শরীর হাতে বুলিয়ে দিতেন। তারপরে আবার 3 বার এরকম করে 3 বার হাত বুলিয়ে দিতেন। এটা 1 নম্বর আমল। 2 নম্বর আমল হলো শোয়ার সময় আয়াতুল কুরসি পড়া, সব ধরনের অনিষ্ট থেকে বাঁচা যাবে। 3 নম্বর আমল হলো, এটা খুবই গুরুত্বপূর্ণ, যে ব্যক্তি মান কারা আখিরু আয়াতাইন মিনাল বাকারা কাফাতাহ, যে ব্যক্তি সূরা বাকারার শেষ 2 আয়াত পড়বে তার জন্য যথেষ্ট হবে। আমানা রাসূল, এই 2টি আয়াত পড়া। তারপরে 4 নম্বর আমল হলো সূরা ফাতিহা একবার পড়া, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন একবার পড়া। আরও গুরুত্বপূর্ণ আমল 3 তাসবিহ পড়া, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জামাতা এবং কন্যাকে শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার, এই দোয়াগুলো পড়া। আর সর্বশেষ ঘুমানোর দোয়া, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। তারপর এটা আরও অনেকভাবে আসছে হাদিসে, বিসমিকা আমুতু, এটা আছে বিসমিকা রব্বি ওয়াদাআতু জানবি ওয়া বিকা নাহইয়া ওয়া বিকা নামুতু ওয়া ইলাইকা নুশুর, এই দোয়াটাও আছে। অর্থাৎ ঘুমানোর দোয়া পড়া। আল্লাহ তাআলা আমাদেরকে এই আমলগুলো নিয়মিত ঘুমের আগে বা ঘুম থেকে জেগে যে দোয়াগুলো আছে, সেই মাসুম দোয়াগুলো পড়তে পারি, আল্লাহ আমাদেরকে এই সুন্নাহ মোতাবেক জীবন পরিচালনা করার তৌফিক দান করুন। আমিন। শেখ প্রশ্ন হচ্ছে যে আমরা অনেকেই কোনো জিনিস হারিয়ে গেলে তখন সেটাকে পাওয়ার জন্য গণকের কাছে যাওয়ার একটা প্রচলন বিভিন্ন এলাকাতে রয়েছে। কবিরাজের কাছে গণক যারা, তারা বলে দিতে পারেন জিনের মাধ্যমে বা কোনো মাধ্যমে, এরকম বিশ্বাস করা বা তাদের কাছে যাওয়া, এতে আমল কোনো ক্ষতিগ্রস্ত হয় কিনা? অবশ্যই যাওয়া যাবে না, এটা জায়েজ নেই, খুবই জঘন্য একটা ব্যাপার। আমি মাদ্রাসায় পড়ার সময় দেখেছি যে বাটি চালান করে ভুয়া একটা মানুষকে খামোখা তাকে ভিকটিম বানায়, এটা হারাম কাজ। আর প্রথম কথা হলো সে জানবে কোত্থেকে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আতা কাহিনান সুম্মা সাদ্দাকাহু বিমা ইয়াকুল, যে সহিহ মুসলিম, যে ব্যক্তি কোনো গণকের কাছে যায়, ভবিষ্যৎ বক্তার কাছে যায়, তারপরে সে যেটা বললো সেটা বিশ্বাস করে, সে আমি যেই দিন নিয়ে এসেছি এই দিনকে সে অস্বীকার করে, নাউযুবিল্লাহি মিন যালিক, এই দিন থেকে সে মুক্ত হয়ে গেল, নাউযুবিল্লাহ, অর্থাৎ কুফরি কাজ। তো সুতরাং গণকের কাছে যাওয়া যাবে না, তার কথা বিশ্বাস করা যাবে না। হারিয়ে গেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রাম মিনহা, এই দোয়া পড়ুন। এবং যদি আপনার কাছে ফিজিক্যালি বা প্র্যাকটিক্যালি আপনার কাছে কোনো প্রমাণ থাকে যে অমুকে নিয়েছে, ভিডিও ফুটেজ আছে বা কেউ দেখেছে, তাহলে আপনি ইনভেস্টিগেশন করুন, যাচাই করুন, সার্চ করুন। কিন্তু এই বাটি চালান করে, চাউল দিয়ে, এই সমস্ত ভণ্ডামি, এগুলো শরীয়তের নামে, এগুলো ইসলাম এগুলো থেকে মুক্ত, এগুলো করা যাবে না। জি, শুকরিয়া আপনাকে। প্রশ্ন রয়েছে যে
কোনো অবিবাহিত পুরুষ কিংবা নারী সে বিবাহের আগে যদি কেউ কাউকে পছন্দ করে এবং সেই পছন্দের ব্যক্তিকে আল্লাহর কাছে চাইতে পারে কিনা যে আল্লাহ আমাকে স্বামী হিসাবে অথবা স্ত্রী হিসাবে গণ্য করে দেখ, পরিবারে প্রস্তাব দেওয়ার আগে এরকম দোয়া করা সালাফদের নীতি থেকে কি পাওয়া যায় বা এটার বিকল্প কি আছে? এরকম দোয়াটা পাওয়া যায় সালাফদের পক্ষ থেকে আছে, এবং এরকম দোয়া করাটাই কর্তব্য। চিঠি না লিখে, মেসেজ না দিয়ে, ফোন নাম্বারটা সংগ্রহ করে রাতের বেলা টুংটাং না করে এই কাজটা করা উচিত। যে আপনার কাউকে শুনেছেন প্রশংসা যে আমাকে অমুক মেয়ে খুবই নেককার, অমুক বাড়ির মেয়ে কন্যা খুবই ভালো, আপনি আল্লাহর কাছে চাইতে থাকেন যে আল্লাহ তুমি এইরকম একটা নারীকে আমার জীবনে মিলিয়ে দাও, আল্লাহ তুমি তাকে মিলিয়ে দাও বা এই টাইপের একজনকে মিলিয়ে দাও। এটা একটা নেক প্রত্যাশা, এটাতে কোনো শরীয়তে এটা কোনো দোষ নেই। জি, শুকরিয়া আপনাকে। পরবর্তী প্রশ্ন হচ্ছে এমন যে সন্তানের দোয়ায় পিতার কবর আযাব মাফ হতে পারে কিনা বা মাফ হয় কিনা, এবং কোনো বর্ণনা হাদিসে আছে? জি আছে, মুসনাদ আহমদে হাদিস আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কবর আযাব দেওয়া হচ্ছে দীর্ঘদিন ধরে, হঠাৎ করে তার কবর আযাব বন্ধ হয়ে গেল। সে অবাক হয়ে ফেরেশতাকে জিজ্ঞেস করবে কী ব্যাপার, আমি তো কোনো নতুন আমল করি না, আমার আজকে আযাব বন্ধ হয়ে গেল। তখন তাকে বলা হবে বি ইস্তিগফারি ওয়ালাদিকা লাক। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সহিহ হাদিস যে তোমার সন্তান তোমার জন্য ইস্তিগফার করেছে, আল্লাহর কাছে ক্ষমা চেয়েছে, তার ক্ষমা চাওয়াটাকে আল্লাহ কবুল করে তোমাকে মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। সুতরাং এটার দ্বারা বোঝা যায় যে সন্তানের ক্ষমা চাওয়ার মাধ্যমে, ওয়ারিসদের ক্ষমা চাওয়ার মাধ্যমে আল্লাহ ক্ষমা করে দেবেন এবং তাদের আমলটা তাদের কাজে আসবে। এবং আরও হাদিস আছে, আল্লাহ রাসূল বলেছেন যে ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাস, মানুষ মারা গেলে সব আমল বন্ধ হয়ে যায়, তার মধ্যে 3টা আমল জারি থাকে, তার মধ্যে একটা হলো আও ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু, নেককার সন্তান যে তার জন্য দোয়া করে। এই যে দোয়ার কথা বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা খুব, এবং কোরআনে আছে রব্বিগফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করেন এবং আমার বাবা মাকে ক্ষমা করেন। এই যে আল্লাহ আমাদেরকে দোয়া শিক্ষা দিচ্ছেন। সুতরাং বোঝা গেল মৃত ব্যক্তির জন্য যদি দোয়া করে এটা তার কাজে আসে, এবং দোয়ার মাধ্যমে জাহান্নামী ব্যক্তি সন্তানের, স্ত্রীর, আত্মীয় স্বজনের দোয়ার মাধ্যমে, যে কোনো মুমিনের দোয়ার মাধ্যমে আল্লাহ তাকে ক্ষমা করতে পারেন। জি আমিন। প্রশ্ন রয়েছে যে চোখ বন্ধ করে সালাত আদায় করা যাবে কিনা? অনেক মানুষ এমন আছেন তা কি করলে তার খেয়াল নষ্ট হয়ে যায়, সেজন্য তিনি চোখ বন্ধ করে তেলাওয়াতের দিকে মনোযোগী হওয়া এটি করতে পারেন কিনা? এটা মাকরু, মাকরু মানে অপছন্দ, নট গুড, আমরা যেটাকে বলি যে নট গুড, এটা কোনো ভালো কাজ নয়। উচিত হলো দৃষ্টিটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি বলেছেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমাকে যেভাবে সালাত পড়তে দেখো সেভাবে সালাত পড়ো। তিনি আমাদেরকে শিখিয়েছেন আমাদের দৃষ্টিতে থাকবে সিজদার জায়গায়, সেই জায়গায় আপনি থাকেন এবং আপনি মনকে নিয়ন্ত্রণ করেন যে আমার ডান পাশে জান্নাত, বাম পাশে আমার পায়ের নিচে জাহান্নাম, হ্যাঁ, ডান পাশে জান্নাত, বাম পাশে পুলসিরাত, সামনে আমার আল্লাহ, পেছনে আমার মালাকুল মউত। এটা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তানের সন্তান হাসান রাদিয়াল্লাহু, হুসেন রাদিয়াল্লাহুর সন্তান আলী, তার নামও ছিল আলী বিন হুসেন। তিনি যখন সালাত পড়তেন এভাবে সালাত পড়তেন, তিনি বলতেন যে আমার পায়ের নিচে হলো জাহান্নাম, তারপরে আমার বাম পাশে জাহান্নাম পুলসিরাত, আমার ডান পাশে, এগুলো কল্পনা করে নিজের মনটাকে কন্ট্রোল করা। এটা একটা নফসের সাথে জিহাদ, এটা অনেক বড় কাজ। কিন্তু চোখ বন্ধ করে মনোযোগ আনার চেষ্টা, এটা কোনো উত্তম প্র্যাকটিস না। বাকি চোখ বন্ধ করলে যে নামাজ হবে না এরকম নয়। হ্যাঁ, আপনি রাস্তার পাশে নামাজ পড়ছেন বা আপনি বাসায় বাচ্চা আছে চিল্লাচিল্লা করছে, তখন কোনোভাবেই তখন করলেন, সমস্যা নেই। ছোটবেলায় একটা হাদিস শুনতাম, বানোয়াট হাদিস আর কি, যে যদি চোখ বন্ধ করে নামাজ পড়ে তাহলে অন্ধ হুর পাবে, জান্নাতের মধ্যে আল্লাহ সবকিছু নিখুঁত দিবেন, এরকম চিন্তা করার কোনো কারণ নেই। শুকরিয়া আপনাকে। আরেকটি প্রশ্ন হচ্ছে এমন যে কিস্তিতে পণ্য কেনা বেচা করার মধ্যে কোনো শর্ত আছে কিনা? কিস্তিতে পণ্য কেনা বেচার শর্ত হলো যে এটা আগে নির্ধারণ করে নিতে হবে যে আমি এই জিনিসটাকে এততে বিক্রি করছি, সে অ্যাগ্রি হবে, ইজাব কবুল যদি হয় তাহলে সমস্যা নেই। শরীয়তের দৃষ্টিতে একটা জিনিসকে আপনি 20 টাকাও বেচতে পারেন, 30 টাকাও বিক্রি করতে পারেন। এখন আপনি যদি বাকিতে নেন আমার কাছ থেকে, আমি 25 টাকা বিক্রি করবো, এটা আগে থেকে ফিক্সড, ব্যবসার মূলনীতি হিসাবে এটা, তাহলে সমস্যা নেই। কিন্তু আপনি জিনিসটা এটার দাম হলো এত, আচ্ছা আমার কাছে তো এখন টাকা নেই, তাহলে এক কাজ করতে পারেন, আপনি কিস্তিতে নিতে পারেন, তাহলে আপনার দাম হয়ে যাবে 25,000 টাকা। তাহলে এখন তো আপনি ঋণ দিচ্ছেন, ঋণের সাথে শর্ত করছেন, এটা যায় যাবে না, বরং এটা প্যাকেজটা এইভাবে থাকবে আগে থেকে। কিন্তু নগদ বিক্রি করলে আমি কম টাকা বিক্রি করতে পারি, আর বাকি বিক্রি করলে তার থেকে বেশি নিতে পারি কিনা? আমার তো এখানে বিনিয়োগটা হচ্ছে, তার পিছনে অনেকদিন সময় কাটছে। এটা করা যাবে, কিন্তু কথাটা হলো দুইটা স্বতন্ত্র লেনদেন হতে হবে, অর্থাৎ এই জিনিসটা শুরুতে নির্ধারণ করতে হবে, পরবর্তীতে যোগ করা যাবে না, এটাই তো বলছেন? জি জি, শুকরিয়া। আর
পণ্য বেচাকেনার ক্ষেত্রে যখন আমি লাভ কত করব তার কি কোনো সীমারেখা আছে, মানে আছে কত পরিমাণ লাভ করা আছে যেতে পারে? সেটা হলো যে মানে লজিক্যাল একটা মানে যেটাকে গবনে ফাহেস বলা হয়, অর্থাৎ আপনি 20 টাকার জিনিস সেটাকে 20,000 টাকায় বিক্রি করলেন, এটা একটা অসামঞ্জস্য। এরকম অসামঞ্জস্যপূর্ণ লাভ যেটা জুলুম, এটা করা যাবে না, এটা শরীয়তে লাভ করে না। কিন্তু গ্রহণযোগ্য পর্যায়ের লাভ, মানে এটা এরকম হতে পারে রেঞ্জ 20 লাখ টাকার একটা পণ্য, সেটার মধ্যে 20,000 টাকা লাভ করা, 50,000 টাকা লাভ করা, এটাতে অ্যালাউ হয়। কিন্তু 200 টাকার পণ্যের মধ্যে আপনি 500 টাকা লাভ করা, এটা কোনোভাবে লজিকের মধ্যে আসে না। অর্থাৎ ওরফ, শরীয়তে ওরফ একটা দলিল, 7 নম্বর দলিল শরীয়তের ওরফ, অর্থাৎ সমাজ যেটাকে গ্রহণ করে, সমাজ এই ধরনের প্রফিটকে অ্যালাউ করে যে আপনি ওই বাজার থেকে কিনে আনছেন পটল 50 টাকা কেজি, আমার কাছে আপনি 60 টাকা কেজি বিক্রি করবেন, বেশির থেকে বেশি 70 টাকা কেজি বিক্রি করবেন, কিন্তু 100 টাকা কেজি বিক্রি করতে পারেন না। আরে ভাই, আপনার ক্যারিং খরচ পড়েছে 5 টাকা, আপনি সারাদিন সময় দিচ্ছেন, সেটার জন্য আপনি 10 টাকা নিলেন, 100 টাকা তো নিতে পারেন না। মানুষ যদি শুনলে মনে করে যেটা একটা টাউট, সে ডাবল মানুষকে জবাই করছে, যেটা আমাদের সমাজের ভাষায় বলে, এগুলোই হলো গবনে ফাহেস, অর্থাৎ অতিরিক্ত অসামঞ্জস্যপূর্ণ লাভ, এটা শরীয়তে লাভ করে না। জি, শুকরিয়া। বাংলাদেশের প্রেক্ষাপটে একটি ভুল চর্চা আমরা দেখি, যেমন ধরুন যে আমি আমার একটা অধিকার আদায় করার জন্য আমি রাষ্ট্রপ্রধানের কাছে যাব, কিন্তু আমি একা যাওয়ার সুযোগ নেই। কিন্তু যখন আমি আমার টিম কিংবা দল নিয়ে যাওয়ার চেষ্টা করব, তখন তো আমার রাজপথ হয়ে যেতে হবে, কোনো না কোনো পথ দিয়ে যেতে হবে। এই পথে যাওয়ার সময় যখন একটা গ্যাদারিং সৃষ্টি হবে, তখন অসংখ্য মানুষের কষ্ট হয়, আসা যাওয়ায় কষ্ট হয়। এখন আমি আমার অধিকার আদায়ের জন্য চেষ্টা করছি, এটা যেমন আমার দায়িত্ব অথবা এটা আমার ফরজ বা আবশ্যক আমার জন্য, কিন্তু যাওয়ার ক্ষেত্রে যে প্রতিবন্ধকতা, মানুষের কষ্ট হওয়া, এটি আসলে আমি তো তাকে ইচ্ছা করে দিচ্ছি না, এটা অনাকাঙ্ক্ষিত হয়ে যাচ্ছে, কেউ কেউ কষ্টও পাচ্ছেন। এটা সমন্বয়টা কীভাবে আসলে? জটিল একটা বিষয়। দেখুন, আসলে এই জন্য এই পর্যায়ে না যাওয়ার চেষ্টা করা, এই জন্য আমি আগে বলছি এটা একটা ভুল চর্চা। কিন্তু তাকে যদি আবার এরকম বৃহৎ আকার না যাওয়া হয়, তখন বোঝানো হচ্ছে যে আপনার সাথে তো কোনো লোক নেই, জনসমর্থন নাই, আপনি এটা তো একা একা বলছেন। কিন্তু যখন মুষ্টিমেয় লোক যখন হাজির হবে, তখন মনে হচ্ছে না এটা সবার আন্দোলন, বৃহৎ আন্দোলন। এই মুষ্টিমেয় লোক জড়ো করতে গেলেই তো এরকম সমস্যা তৈরি হয়। সেক্ষেত্রে দেখেন, একটা চমৎকার ফিকহের মধ্যে বলা হয়, একটা হলো ফতোয়া, একটা হলো তাকওয়া। ফতোয়া হলো কাজটা জায়েজ না জায়েজ উত্তর, আর তাকওয়া হলো অনেক সময় কাজটা জায়েজ, তবে এটা নৈতিকভাবে কাজটা ঠিক নয়। তো ধরেন এরকম পজিশনে যদি যায় যে মানুষ এমন আন্দোলন, যে আন্দোলনটা না করলে তার যেটা ফরজ দায়িত্ব, মানে ফরজ প্রাপ্য, যেটা যেখানে তার অ্যাবসলিউট প্রাপ্য, রুজি রোজগারের বিষয় থাকে, যেখানে তার জীবনের নিরাপত্তার বিষয় থাকে, হ্যাঁ, তার মৌলিক প্রয়োজনের প্রশ্ন, সেটার ক্ষেত্রে সে এই মানে এই কিছু কষ্ট দেওয়া ছাড়া এটা আদায় করা সম্ভব না, তখন শরীয়ত এটাকে অ্যালাউ করবে। কিন্তু তার কর্তব্য হবে জনগণের কাছে ক্ষমা চেয়ে না, যে আমরা আজকে এই আন্দোলন করে আপনাদের জনদুর্ভোগ সৃষ্টি করেছি, এই জন্য ক্ষমা করা, এবং চেষ্টা করা যতটা কম করা যায়। যেমন ধরেন মানববন্ধন করা, রাস্তা পুরোটা ব্লক করতে হয় না, আগে থেকে জানিয়ে দেওয়া যে আমরা এই সড়কগুলো ব্যবহার করব, আপনারা সেটা করা, ব্যবহার করেন। বা তারপরে যেই জায়গাটা ব্যবহার কম হয় অপেক্ষাকৃত, সেই জায়গায় যাওয়া। কিন্তু খুবই ব্যস্ত জায়গা, আবার ওয়ার্কিং ডে, এরকম জায়গাগুলোতে সমাবেশ করা জায়েজ নেই। ধরেন আপনি যে পল্টন, মালিবাগ মোড়, এই জায়গাগুলোতে একটা সমাবেশ দিয়ে বসতেন ওয়ার্কিং ডেতে, রোববারে, কে আমার নেত্রীর আজকে জন্মদিন, কথার কথা, এগুলো কিন্তু হারাম কাজ, এগুলোর পক্ষে কোনোভাবে বৈধতা তৈরি করা যাবে না। ইসলামী দলগুলো যদি করে তাও জায়েজ হবে না, যেটা শরীয়তে নাই হারাম সেটা হারামই। তো এই জন্য ইসলামী দলগুলো এই জন্য খেয়াল করে, তারা চেষ্টা করে, অনেক সময় মানে গণতান্ত্রিক দলগুলোর সঙ্গে মিশতে মিশতে এটা দ্বারা প্রভাবিত হয়। কিন্তু এগুলোর ব্যাপারে যারা বিশেষজ্ঞ আলেম আছেন, তাদের সবসময় দায়িত্ব তারা একটা প্রেশার গ্রুপ হিসেবে এগুলোকে নিরুৎসাহিত করা, যাতে মানুষের কষ্টের কারণ না হয়। জি, শুকরিয়া। আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের অধিকার আদায়ের জন্য রাষ্ট্র আমাদের প্রতি তারা বিষয়গুলো চিন্তাভাবনা নেবেন, আর অপরদিকে আমরাও চেষ্টা করব আমাদের দ্বারা কারো যেন ক্ষতি না হয়, কারো জীবনের হুমকি না হয়, কারো সময়ের অপচয় না হয়, আমরা সে বিষয়ে খেয়াল রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। আপনার মাধ্যমে আমরা অনেকগুলো প্রশ্নের উত্তর জেনেছি, আপনাকে ধন্যবাদ জানাই, আপনাকে বিদায় নিচ্ছি। জাযাকাল্লাহু খাইরান, বারাকাল্লাহু ফিক। আমিন আলাইকুম। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন প্যানভিশন টিভির সাপ্তাহিক আয়োজন ইসলামী জ্ঞান জিজ্ঞাসা, নিবেদিত মাওলানা তৌফিকুল্লাহ ফাউন্ডেশন। পুরো আলোচনায় আমি ছিলাম আপনাদের সঙ্গে আব্দুল কাহার, আমরা আলোচনা ছিলেন শেখ আলী হাসান তৈয়ব। আমরা যতগুলো বিষয় এখানে কথা বলেছি, আল্লাহ তাআলার কাছে দোয়া করি আল্লাহ তাআলা আমাদেরকে যেগুলো করবার আছে সেগুলো যেন করতে পারি, যেগুলো বর্জন করার বিষয় আছে তারা আমরা বর্জন করতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। আজ পর্যন্তই, আগামী অনুষ্ঠান দেখবার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।